জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও এমনকি হয়তো ছেড়েই দিয়েছিলেন জিতু, তারপরও আবার ফিরে এলেন অভিনেতা। দর্শকদের ভালোবাসা এবং অবশ্যই সকলের ভালোবাসাতেই তিনি ফিরে এসেছেন। তবে এই বিষয়ে এতদিন মুখ খোলেননি জিতু। অবশেষে ইউটিউব লাইভে এসে কি বললেন জিতু কমল, কিভাবে হবে শুটিং, কতটা খারাপ লাগা ছিল এবং সেই খারাপ লাগা কি আদেও কমলো, শুনে নিন তার থেকেই। ফার্স্ট অফ অল অনেক টালমাটাল অবস্থার মধ্যে থেকে তো আপনারাও যাচ্ছেন, আমিও যাচ্ছি এবং আমার সমস্ত দর্শক যাচ্ছে, চ্যানেল যাচ্ছে, প্রোডাকশন হাউস যাচ্ছে, সে তো কাজের কথা। কিন্তু ঘটনাটা হচ্ছে তার মধ্যেখান থেকে আজকে ছেড়ে দিয়েছিলাম আর কি, বীতস্পৃদ্ধ হয়ে আর কি। আহ, সেই প্রজেক্টে জয়েন করা শুধুমাত্র আমার দর্শকের এবং টেকনিশিয়ানের কথা ভেবে। উম, ভনিতা নেই, মানে ইভেন আমি এটাও বলেছি যে টেকনিশিয়ানসের জন্য যদি এই প্রজেক্ট খুব কম দিন যদি চলে, আমি যা ইনকাম করব টেকনিশিয়ানসদের দিয়ে, মানে আর কি দিয়ে, মানে কি করব, কিছু তো করার নেই। তো যাই হোক, ভালো হবে আশা করি। মানে কাটসে সিন দেখতে কার ভালো লাগে, নিশ্চয়ই ভালো কিছু হবে। আমি এই নিয়ে আর কথা বলবো না, সেটা অনৈতিক কথা হয়ে যাবে। প্রত্যেকের আলাদা আলাদা সিদ্ধান্ত থাকে, আমার যেমন আলাদা সিদ্ধান্ত আছে, অন্য মানুষের অন্য সিদ্ধান্ত থাকে। তো আপনাদের উচ্ছ্বাস, আপনাদের ভালো লাগা, ভালোবাসা সবটাই ব্যক্ত করেন। তবে আমি এতটুকু বলবো, সংযত থাকবেন, শালীনতা বজায় রাখবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য, আমাকে সঠিক পথ দেখানোর জন্য, আমাকে সঠিক রাস্তা চেনানোর জন্য। এবং যেটা বললো অভিরূপ, যে কখনো কখনো কোনো মানুষের খারাপ লাগে, তবে অভিরূপ একটা কথা বলি, আহ, আবেগকে আমি বলবো নিশ্চয়ই যে আবেগকে কন্ট্রোল করা উচিত। মাঝে মাঝে আবেগ কন্ট্রোল হয় না মানুষের, সেটাও জানি, কিন্তু শালীনতা বজায় রেখে বলা উচিত। নেগেটিভ চরিত্র করলে সে তো পাঠ করছে, তাকে না বলাই উচিত। কিন্তু তার বাইরেও অনেক ঘটনা ঘটে যেগুলো তাদের কানে যায় অভিরূপ, তাই জন্যই হয়তো তারা রিয়াক্ট করে। এবং আমি অবাক হয়ে ভাবি যে তারা সবটাই জানতে পারছে, দেখতে পাচ্ছে। আর এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনোটাই লুকিয়ে থাকে না। এই যে আমি আজকে থেকে জয়েন করলাম আবার, কিন্তু আমাদের সিন কিভাবে হবে সেটা আমার কাছে ধোঁয়াশা। শুধুমাত্র বললাম না, আমার টেকনিশিয়ানস আর আমার দর্শক যারা এই চরিত্রটাকে এত দূর পর্যন্ত এত ভালোবাসা দিয়েছে, তাদেরকে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে চলে গেলাম, সেটা আমার পক্ষে ঠিক হতো না ভেবে আমি আবার এই কাজটি শুরু করি। কিন্তু উম, পুরোটাই যে সচ্ছল আকারে হবে বা হচ্ছে বা এমনটা নয়। মানে একটা ভাঙা কাঁচ, সেটাকে জোড়া লাগানো হাজারো চেষ্টা করলে ও, জানি না কতদূর জোড়া লাগবে। আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিওয়ান। এবার বলছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিওয়ানস ব্লেসিং, ফর এভরিওয়ানস সাপোর্টিং, ইয়োর সাপোর্ট, এভরিথিং ফর মি। আমার আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের আশকারা ছাড়া, তোমাদের আশকারা ছাড়া জীবনে একটা অংশ আমি চলতে পারবো না, একটা পদও, মানে একটা একটা পাও আমি চলতে পারবো না। প্রচন্ড টায়ার্ড লাগছে এবং সত্যি কথা বলবো, ঘুম পাচ্ছে আমার প্রচন্ড। মানে আজকে অনেকদিন পর ফ্লোরে গেছি, আহ, কাজ করে খুব আনন্দ পেয়েছি, খুব খুব আনন্দ পেয়েছি। এবং এই যে ক্লান্তিটা, এইটা এইটার যে কি আনন্দ, সেটা আমরা যারা পরিশ্রম করি তারা জানি। এই ক্লান্তিটা আমরা প্রত্যেক দিন চাই। তো যেহেতু লাইভে আসার কথা ছিল, আপনারা ওয়ারিড থাকেন। শরীর, আমার একটা ইনফেকশন হয়েছে শরীর নিয়ে বলে রাখি, সেটা হচ্ছে লাংসে, লাংসের নালিতে, যেটাকে ওই শ্বাসনালী বলে, সেখানে একটা ইনফেকশন হয়েছে, টার জমেছে ধুলো বালিতে কাজ করেছে বলে। জ্বর অনেকদিন ধরে কমছিল না, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও কমছিল না, দেন ব্ল্যাক আউট হই আরএমটি করে আমি ভর্তি ছিলাম। সেখান থেকে আবার আমি ব্যাক করি বাড়িতে। কোনো রেস্ট পাইনি, আমার এই কাজের জন্য গিয়ে ধুলো বালিতেই চিরদিনের কাজ করতে হয়।
তারপরে একটা অনভিপ্রেত ঘটনা, তারপরে আবার আজকে থেকে কাজ শুরু করা এবং আশা রাখি ভালো কিছু হবে। আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন, রাত জাগবেন না এবং নিজেদেরকে ভালো রাখবেন। আর ওই যেটাকে বলে লগে, লগে থাকবেন, একত্রিতভাবে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট না পড়ার জন্য আমি অসংখ্য, অসংখ্য, অসংখ্য মানে বার ক্ষমা চাইতে চাইছি আপনাদের কাছে। এটা আমার গোয়ার্তুমিও নয়, আমার বোকামিও নয়, আমার আমার দোষ নয়। বিশ্বাস করুন, আমার আমার কিছু করণীয় নেই। আমি চেষ্টা করলাম। যাই হোক, কপাল, কপাল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের আরো ভালো, ভালো করে আমি কাজ উপহার দিতে পারি তার জন্য আমাকে আশীর্বাদ করবেন। বড়দের কাছে অনেক, অনেক, অনেক প্রমাণ ঘুম পেয়েছে। বড়দের কাছে অনেক, অনেক প্রণাম জানাই। আশীর্বাদ করবেন। ছোটদেরকে আমার অনেক স্নেহ ভালোবাসা এবং সমবয়স্কদের টাইট হাগ।